মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিদেশি ঋণের সঠিক ব্যবস্থাপনা ও বিনিয়োগ কর্মসংস্থানে বাড়তি মনোযোগ দিতে হবে নির্বাচিত সরকারকে। পাশাপাশি নিশ্চিত করতে হবে সামাজিক সুরক্ষা ও দুর্নীতিমুক্ত প্রশাসন। সংসদ নির্বাচন নিয়ে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। এই সময় সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনতে কৃষি ও শিল্পের সংযোগ স্থাপনে বাড়তি মনোযোগের পরামর্শ দেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে পরবর্তী রাজনৈতিক সরকারের কাছে প্রত্যাশা। তারই নানা দিক তুলে ধরতে এই আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। যারা পিছিয়ে পড়া আছে তাদের কথাকে কিভাবে আমরা সামনে আনতে পারি। অনুষ্ঠানে অর্থনীতি, কর্মসংস্থান ও বেকারত্বের সংকটের কথা তুলে ধরেন নাগরিক প্ল্যাটফর্মের কোর কমিটির সদস্য ডক্টর মোস্তাফিজুর রহমান। বলেন, অর্থনীতিতে স্বস্তি ফেরাতে মূল্যস্ফীতি, বিনিয়োগ বাণিজ্য সঠিক পরিকল্পনা এগোতে হবে পরবর্তী নির্বাচিত সরকারকে। এ সময় সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা ও ভাতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়। আর্থিক খাত খুবই একটা গুরুত্বপূর্ণ, ব্যাংক, পুঁজিবাজার থেকে শুরু করে অন্যান্য যেসব খাত, সেটা একটা সুশাসিত ব্যবস্থাপনার মাধ্যমে এটা হতে হবে। আমাদের দেশীয় এবং বিদেশি যে শ্রমবাজার, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা আমাদের দরকার হবে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন ন্যূনতম একটা জায়গায় থাকেন, তাদের একটা সাপোর্ট থাকেন, বিশেষ করে যারা নিম্ন আয়ের আছেন তাদেরকে এমনভাবে একটা আয় দেওয়া যায় কিনা যেন তারা একেবারে খারাপ পরিস্থিতিটার ভিতরে অতখানি না পড়েন। এবং আমরা বলছি যে পরিবার প্রতি মাসে ৪,৫৪০ টাকার মতো এটা আসতে পারে। বিনিয়োগ বাণিজ্যের নাজুক পরিস্থিতির কথা তুলে ধরে ব্যবসায়ীদের স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। এই সময় কেবল প্রতিশ্রুতি নয়, সমাজে বৈষম্য কমাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা আলাদাভাবে ইশতেহারে উল্লেখের দাবি জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ব্যবসায়ী সংগঠনগুলোকে অবশ্যই স্বাধীনভাবে কাজ করতে হবে এবং ব্যবসায়ীদের এবং ব্যক্তি খাতের স্বার্থ সংরক্ষণ করার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, সরকারের কাছ থেকে আদায় করে নিয়ে আসা প্রয়োজন, সেজন্য স্বকীয়তা এবং তাদের সার্বভৌমত্ব এবং তাদের ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডসেট থাকা অত্যন্ত জরুরি। যেই সংস্কারের কথা বলল, এই সংস্কারকে কার্যকর করার ক্ষেত্রে যে সক্ষমতা, যে অংশীজনের অংশগ্রহণ দরকার করে, যে উন্মুক্ততা দরকার করে, সেইটা ওনারা দেখাতে পারলেন না। সম্মেলনে পরবর্তী সরকারকে সংস্কার কার্যক্রম অব্যাহত রেখে কৃষি ও যুব কার্ড প্রণয়নের পরামর্শ দেন কেউ কেউ। একটি ক্ষুদ্র এবং উগ্র গোষ্ঠী। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।